গত সমাবেশে আমরা প্রায় 10 কিলোমিটার দূরেই আমাদের গাড়ি রাখতে হয়েছে। গাড়ি রেখে আমরা হেঁটে এসেছি। তবে এবার আলহামদুলিল্লাহ আমরা মাঠে এখন পর্যন্ত পৌঁছে গেছি। তো আমার প্রিয় ভাই বললেন যে আসলে আপনাদেরকে খাবার দাবার পাশাপাশি আসা যাতায়াতের যে বিষয় বৃত্তান্ত আছে, আসলে এটা যাতায়াত শুধু নয়, খাবার দাবার শুধু নয়, এখানে শুধু আমাদের ঘোষণা দেওয়া হয়েছে যে আপনাদেরকে ওই রংপুর জেলা স্কুল মাঠে যেতে হবে। আমরা আমাদের যা কিছু যে ব্যবস্থাপনা দরকার, শুধু ঘোষণা হওয়া মাত্রই আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। এবার আমরা সুদূর পঞ্চগড় জেলা থেকে আন্টুয়ারি উপজেলা জেলা এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে যে আমরা এখানে এসেছি। সকাল 6টার পর থেকে আমাদের প্রস্তুতি। আমরা যদি একটু বলি যে আমাদের যে সাথে আসলে আপনারা যদি দেখেন যে প্যাকেট, আমাদের এরকম জনশক্তি খাবার দাবার সহ যাবতীয় সরঞ্জাম তারা সাথে নিয়েই আসলে এখানে এসেছে। শুধু তাই নয়, ঘোষণা হয়েছে যখন সর্বশেষ বক্তা যখন কথা শেষ করবে, শেষের পরেই আমরা এখান থেকে মাঠ ছাড়বো। তবে এখানে আসার যে আমাদের সাংগঠনিক যে নির্দেশনা এবং আমাদের যে দাবি হচ্ছে যে গণভোটের যেখানে 70% 70% মানুষের যে দাবি ছিল, যারা রায় দিয়েছে, সমর্থন দিয়েছে যে আসলে এখানে মানুষের এই গণভোট বাস্তবায়ন হলে অতীতের যে ফ্যাসিস্ট যেভাবে দেশ চালিয়েছে, আসলে এইভাবে আর নতুন করে এই দেশ হয়তো চলবে না। এই কারণেই কিন্তু 70% মানুষ আসলে এখানে সমর্থন দিয়েছে। আমরা আশাবাদী, আমরা এখনো আমাদের এই দাবি থাকবে সরকারের কাছে যে এই 70% মানুষের যে রায়টাকে বাস্তবায়ন করে জাতির যে দুর্গস্ত ছিল অতীতেই, যে 17 বছর যেখানে যেভাবে শাসন করেছে, সেখান থেকে বেরিয়ে এসে এই রায়কে বাস্তবায়ন করে সামনের দিনে একটি সুন্দর সোনার বাংলাদেশ, যেখানে গোটা জাতি যেখানে আশা করে, এরকম একটি বাংলাদেশ আমরা আশা করি। এই দাবি পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পাশাপাশি যে পশ্চিম করে ভারতের যে একটা আসলে চক্রান্ত, এই চক্রান্ত থেকেও এই পশ্চিম বন্ধের দাবিতে আমরা একটা চাই একটা সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ গোটা বিশ্বের সাথে বাংলাদেশ যেন আসলে একটা ভালো দেশ, সবার সাথে সম্পর্ক গড়ে যেন সুন্দর আগামীর দেশ গড়ে ওঠে এবং উন্নত করে একটা বাংলাদেশ হয়। এই দাবি দফায় নিয়েই, এইরকম একটা আশা নিয়ে আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের অর্ডার নিয়ে, অনুমতি নিয়ে আমাদের এই আজকের এই সমাবেশে আমরা এসেছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।